আছে তোমার কাছে? আল্লাহ জানতে চায় এই উম্মতের মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি আছে তোমাদের, কি আছে তোমাদের কাছে গর্ব করার মতো? হাইয়া আলাস সালাহ, ঘাড় ফিরিয়ে চলে যাচ্ছ, এই গর্বের দিন টিকে থাকবে তো? ইউ উইল বি ভেরি প্রাউড ফর দিস দ্যাট আই এম এ ভেরি ইয়াং অ্যান্ড স্টাডি। এটা ঠিক থাকবে তো? তোমার এই জওয়ানিকে তুমি ধরে রাখতে পারবে তো? তোমার এই জওয়ানি ঢলবে না তো? ভালো করে ইয়াদ করো, আমি তোমার বড় মেহেরবান আল্লাহ তোমাকে বলছি, একটু ঝুঁকতে শেখো। কি আছে তোমার কাছে গর্ব করার মতো? একটা জিনিস আমাকে দেখিয়ে দাও। আল্লাহ দেখিয়ে দিয়েছে তোমার কাছে তিনটে আছে, তিনটি। কি কি? এক, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত নাপাক ছাড়া আর পাক বলে কোনো কিছু নেই তোমার কাছে। দেখাও একটা জায়গায়, এই জায়গাটা পাক আছে, বদবু ছাড়া খুশবু বের হয়, দেখাও। পুরুষ হওয়ার মেয়ে ছেলে, দেখাও না। খুলিকাল ইনসানু মিন নুতফা। আমি আল্লাহ জিজ্ঞাসা করছি, তোমার পরিচয়টা আমাকে শোনাবে। পরিচয়টা কি আছে আমাদের কাছে ওই পরিচয় ছাড়া? ফিউ ব্যাক ডেস উই এভরিবডি ওয়ার অফ এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড, নাথিং এলস। আমরা সবাই, আল্লাহ আমাদের পরিচয় জানতে চাইছেন। খুলিকাল ইনসানু মিন নুতফা, আমরা বড় ওই নাপাক মনির কাতরা থেকে আমরা জন্ম নিয়েছি। আমাদের পরিচয় ফিউ ব্যাক ডেস উই আর আ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড, আমরা এক বিন্দু নাপাক মনির কাতরা। এর চাইতে বড় পরিচয়? আচ্ছা, তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একটা জায়গা দেখাবে যেখান থেকে খুশবু বার হয়, দেখাও। নাক থেকে যদি করো, স্বামীও পর্যন্ত বলবে নাকটা একটু ঘুরিয়ে ওই দিকে। মুখ দিয়ে অক করো যদি, তো ছেলেমেয়েরা বলবে আম্মু তুমি এটা কি করছো। পায়খানা পেশাবের রাস্তা দিয়ে হলে তো কথাই নেই। কান থেকে যদি কিছু বেরোয় তো কথাই নেই। চোখের এই জায়গা থেকে যদি বেরোয় তো পাশে কেউ বসতে দেবে না। এরপরে পুরো শরীরের এক একটা লোমের গোড়া থেকে যদি একটু করে ঘাম বের হয়, তো আমার নিজের বিবি, নিজের বেটা বেটি বলবে না আব্বু, স্বামী একটু হাতটা দাও তো, একটু চুমু দিই। চুমু দি, ঘাম বেরোচ্ছে তো, তুমি তো হাজারো হলে আমার স্বামী, তুমি তো আমাদের আব্বু, তা একটু দাও না, একটু চুমু দিই। কেউ সবাই আব্বু একটু হাতটা সরিয়ে নাও না, ঘাম বেরোচ্ছে। এই তো তোমার পরিচয়। পারে নখ থেকে মাথার চুল পর্যন্ত বদবু ছাড়া কোথাও। তিন, খুলিকাল ইনসানু মিন জাইফা, তোমরা বড় দুর্বল। আমি জিজ্ঞাসা করছি, 3.5 হাতের একটা এইরকম শরীর, সুটাম চেহারা, আচ্ছা তোমার পিঠে কি বসে আছে? এইভাবে 2-3 বার দেখার পরে বলবে কই, দেখা তো যায় না। আচ্ছা, তা তুমি না খুব বুদ্ধির মরাই করো, মডার্ন টেকনোলজি আর সায়েন্সের খুব গালগপ্প করো, তোমার নিজের পিঠে কি বসে আছে তুমি বলতে পারো না? বলেন না, তা জানি না। আচ্ছা 10 মিনিট পরে তোমার পজিশন অবস্থা কি থাকবে জানো তুমি? বলে আমরা কিচ্ছু জানি না। বাজারে যাবে বলে ব্যাগ নিয়ে মোটর সাইকেলের হুকে আটকে দিয়ে স্টার্ট করে, খালি বাজারে গিয়ে স্ট্যান্ড করে খালি পা দিয়ে স্ট্যান্ডটাকে খালি ঠিক করে দিয়েছে, পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিল আর সঙ্গে সঙ্গে ডেথ। লাশ নিয়ে বাড়ি চলে গেল। এসছিল বাজার করতে, বড় ঝোলা নিয়ে এসছিল, বড় আশা করে মেহমান অপেক্ষা করছে বাড়িতে। বাজার থেকে ব্যাগে বাজার যায়নি, তার লাশ চলে গেছে বাড়িতে। খুলিকাল ইনসানু মিন জাইফা। 4, আল্লাহ জিজ্ঞাসা করছে আব্দুর রহমান বয়স কত? হ্যাঁ আল্লাহ 42 চলছে। বাকি কত? আই নো নাথিং অ্যাবাউট মাই এজ। নূরজাহান তোমার বয়স কত চলছে? আল্লাহ 45 চলছে। আচ্ছা এরপরে আর বাকি কত? তা আল্লাহ আমি কেমন করে বলবো? না না তোমার নিজের বয়স। তাহলে তা তো জানি না। এই তো তোমার অবস্থা, এই তো তোমার অবস্থা। তুমি এক বিন্দু নাপাক, তুমি বড় দুর্বল, তুমি বড় বদবুদার, আর তুমি তোমার নিজের 10 মিনিট পরের অবস্থা তাও তোমার জানা নেই। এরপরেও যে আল্লাহ তোমাকে তিলে তিলে তার দয়ায় এই সেকেল সুরত আর এইরকম হায়াত দিয়েছে, একবারও তার কথা ভাবো না। একবারও তার কথা ভাবো না যে কত দয়ায় তিনি তোমাকে প্রতিপালিত করেছেন। দেখবেন সবাই, আমরা তো ওই সময় থাকি না, ওখানে মেয়েরাই থাকে। বাচ্চা যখন জন্ম নেয় না, তো যারা দাদি নানি চাচি যারা ওখানে ভিতরে থাকে,
ও তারা এবারে বাচ্চা বের হবার পরে এবারে হাতটার নখগুলো ভালো করে দেখে টাকে, কান টানগুলো ঠিক আছে কিনা, সব কিছু চোখ টোকগুলো, হ্যাঁ ঠিক আছে গো ঠিক আছে, খবর দাও বাচ্চা ছেলে হয়েছে মেয়ে হয়েছে ঠিক আছে, সব ঠিক হয়েছে, সব আছে, চোখ আছে, বুড়ু আছে, মাথায় চুল আছে, হাত পা ওর নখটুকু পর্যন্ত বেশ গুজিয়েছে। আচ্ছা তো মুখে দাঁত কটা নেই কেন? কখনো ভেবেছ? এ জগতের ইনসান ভেবেছো কখনো? সব বলছো ওকে, আচ্ছা দাঁত কটা যে নেই? আল্লাহ জবাব দিয়েছে তোমাকে বাঁচাবার জন্য। ওই সময় তোমার মুখে দাঁত কটা, যে আল্লাহ তোমার সব কিছু দিয়েছে, হাতের পায়ের নখ পর্যন্ত আছে, 2-4-5 দিন পরে কেটে দিতে হয়, সেখানে দাঁত কটা দিইনি কেন? তোমাকে বাঁচাবার জন্যে। আমাকে চেনো আমি কত বড় মেহেরবান তোমার জন্যে, শুধু তোমাকে বাঁচানোর জন্যে। তোমার মায়ের পেট থেকে বেরিয়ে আসার সময় তোমার মুখে দাঁত কটা দেয়নি। যদি দাঁত কটা পেতে না তো মায়ের সিনার ওই নরম গোশে স্তনে কামড় দিয়ে দিয়ে ক্ষতবিক্ষত ঘা করতে, 3-4 দিন ওইভাবে ঘা তাজা হওয়ার পরে মায়ের চোখের সামনে তুমি তরপাতে, জবাই করা মুরগিকে যেভাবে তরপাতে দেখো ওইভাবে মায়ের সামনে তরপাতে, আর তরপাতে মরে যেতে তুমি। তোমার মা একটাবার বুকে তুলে তার নিজের সিনা তোমার মুখে লাগাতো না, এই জন্য তুমি কামড় দিয়ে ঘা করে দিয়েছো। আমি বাঁচাবার জন্যে সব কিছু তোমার মায়ের পেটে বানিয়েছি, পুরো ফিগারের যা কিছু প্রয়োজন, ইচ অ্যান্ড এভরিথিং has been given from myself, শুধুমাত্র except your teeth, তোমার দাঁত বাদ দিয়ে, যেখানে আমি তোমাকে আমার দয়ায় বাঁচাতে চাইছিলাম, ওই জন্য দাঁত কটা দিনই, নয়তো মায়ের স্তনকে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করতে, মায়ের চোখের সামনে তরপাতে তুমি মরে যেতে। একটাবার চিন্তা করেছো আমার কথা? তোমার প্রতি কত দয়া করেছি। ফের এই বাচ্চাটা হাদিসে পাকের মধ্যে এসে আস্তে আস্তে যখন বড় হয়, তার বুবুকে, ভাইকে, আব্বাকে কিছু খেতে দেখে, শব্দ এর কানে আসে, আমারও ওইরকম দাঁত থাকলে আমিও খেতাম। আল্লাহ বলে, হাদিসে পাকের কথা বলছে, আল্লাহ বলে তুই একটু সবর কর, কারণ এখন তোর অতটা হুশ আওয়াজ হয়নি, এখনই যদি দাঁত দিই মায়ের স্থানে কামড় দিবি, একটু সবর কর, এই 7-8 মাস 9 মাস 10 মাস হোক না একটু, যখন তারপরে আমি দাঁত দেবো। গোস্তের ওই নরম জায়গা থেকে আস্তে করে বাবা মা সব খুশি, আম্মা তোমার নাতির দাঁত গজিয়েছে শুনেছ? আচ্ছা 2টো দাঁত গজিয়েছে, তো উঠতে দেখে সবাই খুশি। আচ্ছা কখনো ভেবেছ এই দাঁতটা বাড়তে এই পর্যন্ত বারবার পরে আর বাড়ে না? Why? What is the reason of it? Who will give the answer? Who will give the answer? Anybody else of this world? আছে কেউ দুনিয়াওয়ালা ও মডার্ন সায়েন্স মডার্ন টেকনোলজিওয়ালা এই দাঁতকে গজাতে থেকে খুশি হয়েছো? বাড়তে এই পর্যন্ত বেড়ে গেছে, তারপরে আর বাড়ে না। কোন দুনিয়ার মডার্ন টেকনোলজি এর পিছনে কাজ করেছে বলো না? দেখেছো আমার দয়া? তারপরেও যদি যেভাবে বাড়ছিল, যদি আর 6টা মাস বাড়তো না, তোমার নিজের চেহারা আয়নায় দেখলে তুমি একবার দেখে আটকে উঠে বেহুশ হয়ে মরে যেতে, অজ্ঞান হয়ে মরে যেতে। কি বিকট চেহারা! নিচের দাঁতগুলো বেড়ে গিয়ে এইরকম, উপরের দাঁতগুলো বেড়ে গিয়ে এইরকম হতো তোমার চেহারাটা, বিকট একটা চেহারা হতো। আমি ওটাকে কন্ট্রোল করেছি। এ বাচ্চা তখন 7-8 10 মাসের, 1 বছর 1.5 বছরের বাচ্চা দেখে দাদা কি যেন, ভাইজান যেন কি কর্মর করে চিবোচ্ছে, বুবু যেন কি একটা খাচ্ছে শক্ত মতো, আব্বু যেন কি একটা শক্ত মতো চিবোচ্ছে, শোনা যাচ্ছে। আসমান থেকে আওয়াজ আসে, তুই একটু সবর কর না, তোকে হালকা জিনিস খাওয়াবার জন্য যে দাঁতটা এখন দিয়েছে ওটার নাম হচ্ছে দুধ দাঁত, এর ক্যাপাসিটি কম, হালকা জিনিস চিবোতে পারবি, শক্ত জিনিস চিবোলে না ও দাঁত ভেঙে যাবে, তো তুই একটু সবর কর। ফের কদিন পরে একটা করে নড়া শুরু করে, আম্মু এ দাঁতটা নড়ছে, ফের একটা করে 32 টাকা আমি ট্রান্সফার করি, ফের ওখান থেকে গজানো শুরু করি। এইবারে তুমি নিজের দাঁত দিয়ে যত শক্ত হাড় হোক, পেয়ারা হোক, যা কিছু মন চায় খুব কর্মড়িয়ে চিবিয়ে খাও, কোনো অসুবিধা হবে না। এত বড় দয়ার দান দেখেও তুমি একটাবার আমার সামনে ঝুঁকাবে না? আচ্ছা আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে না? বলো যে ফিরবে না। আজ তুমি আস্তিন গোটাও, লাল চোখ দেখাও, আমার জমিনে দর্প ভরে পা রেখে চলো। আচ্ছা তোমার কি মনে হয় তুমি আমার সঙ্গে মোকাবেলায় আসবে? তোমাকে সেজদা করতে না, ওসব আমাদের দ্বারা হবে না। হয় কি আছে তোমার কাছে গর্ব করার মতো? আর আমার সঙ্গে তুমি পাল্লা দেবে, মোকাবেলায় আসবে,
কি আছে তোমার কাছে বলো না। এর মাস আজকের যেটা ফুলছে মাসল, এটাকে না আর এইদিকে ঝোলা মানে ফুলাতে পারবে না। শত চেষ্টা যদি করো তো উপরের দিকে নয় নিচের দিকে ঝুলে থাকবে। যে দাঁত আজকে কর্মড়িয়ে অন্যের দিকে লাল চোখ করে তাকাও, এই চোখ আজ বাদে কাল ঝাপসা হবে। এ দাঁত তোমার কাছ থেকে তোমাকে জিজ্ঞাসা না করে বিদায় নেবে। এ কালো চুল তোমাকে না বলে সাদা হবে। এ শক্ত বডির মাসল এ তোমাকে না জিজ্ঞাসা করে গোশত আস্তে আস্তে চামড়া ঝুলে থাকা শুরু হবে। আমার কাছে কি তোমার কাছে আছে মোকাবেলা করার মতো? কিছুই আমি করব না, শুধু তোমার বয়সটুকুকে একটু যদি বাড়িয়ে দিই। ও আম্মেরহু নুনাক্কিসহু ফিল খালক, মায়ের পেট থেকে বের হয়ে যেভাবে মুখ থুবড়ে পড়েছিলে, নিজের পায়খানা নিজের হাতে ওইভাবে ছেনিয়ে নিজের মুখে দিয়েছিলে না, আমাকে তুমি কি দেখতে চাও? একটু যদি হায়াতটুকু বাড়িয়ে দিই, মুখ থুবড়ে পড়ে থাকতে হবে। পাশ দিয়ে কেউ হেঁটে যেতে রাজি হবে না, কারণ দেখলেই বলবে কেউ আমি একটু বাথরুম যাবো, আমার একটু হাতটা ধরে তুলে দাও তো। কেন কি তোমার ওই পিছনের দিন কটা মাসেল ফুলানো, লাল চোখ করা, জমিনে দর্প ভরে চলার ওই দিনগুলো কোথায় গেল আমি জানতে চাইছি। বলো না, আমি কিচ্ছু করবো না। একটা হাতি যদি এসে মশাকে বলে আরে তুই নাকি আমার সঙ্গে নাকি পাল্লা দিবি, তা আমি তো চিন্তা করে কুল পাচ্ছি না, তোকে যে মারবো কোথায় মারবো। আচ্ছা, একটা হাতি যদি মশাকে মারতে চায় কোথায় লাদ মারবে বলেন তো? তো আল্লাহ যদি আমাদের মতো 3 হাতের একটা কমজোর নাপাক ইনসানকে আল্লাহ যদি টোকা দিতে চায়, তো আল্লাহ কি জিজ্ঞেস তোর কোথায় টোকা দেবো বলতো? আমি আল্লাহ শত আসমান জমিনকে একদিন আমি আমার হাতের তালুতে নেব। লিল্লাহিল ওয়াহিদিল কাহার, শত আসমান ও জমিনকে আমি একদিন আমার হাতের তালুতে। ও আল্লাহ কত বড়! আর ওই আল্লাহর মোকাবেলায় যদি আমি আসি তো আল্লাহ কি বলবে? ওই হাতির মতো মশাটাকে যদি বলে আরে তোরে আমি কোথায় ধরি আর কোথায় মারি বলতো? আর এই মশা যদি দ্বন্দ্বনায় হ্যাঁ হ্যাঁ আসেন না হোক, মোকাবেলা হয়ে যাবে। তো বলেন আজকে খুব চিন্তা করি, আমি যদি হায়াতটুকু বাড়িয়ে দিই, মুখ থুবড়ে পড়ে থাকবে আর নিজের হাতে পায়খানা ছানবে, পাশ দিয়ে কেউ যেতে রাজি হবে না। ওই দেখলেই ডাকবে আসলে মুখানা ধরো তো না, বাথরুম না বসি তুললো তো। কেন তোমার ওই দিনগুলো কোথায় গেল? এইরকম বুক ঠুকা দিনগুলো তোমার কোথায় গেল? দোস্ত, ও দিন আসবে, ফের দুনিয়া থেকে বিদায় নিয়ে খোদার কাছে ফিরে যেতে হবে। আল্লাহ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কে আছো দুনিয়ায়? ঝুপড়িওয়ালার কুরসিওয়ালা কে আছো যে আমার কাছে আসবে না? শেষ কথাটা অনুরোধের সঙ্গে, আমরা যত ভাই এখানে এসছি, প্যান্ডেলের ভিতরে বাইরে, আমাদের যত মা বোন ওখানে ভিতরে আছে, তারা সবাই একটা কথার উত্তর দেই, নিজের ইচ্ছায় আমি দুনিয়ায় এসেছি, কারো উপরে ভরসা করে নয়, ডিপেন্ড করে। আমি আমার নিজের ইচ্ছায় এসেছি। এরকম বলনেওয়ালা কারা কারা আছে একটু হাত তুলে দেখাবেন দয়া করে। আমরা পুরুষরা, আমাদের ওখানে পর্দার ভিতরের মা বোনেরা, আমি আমার নিজের ইচ্ছায় এসেছি। যেদিন আমার মন চাইবে আমি নিজের ইচ্ছায় যাব। আছে কেউ একথা বলনেওয়ালা দুনিয়ায় এরকম বাহাদুর? আমরা কেউ আসিনি, আমাদেরকে পাঠানো হয়েছে। উই হ্যাভ নট কাম, আমরা আসিনি, আমাদেরকে পাঠানো হয়েছে। আমরা ইচ্ছা করে যেতে চাইলে ইচ্ছা করে যেতেও পর্যন্ত পারবো না। তিনি যেদিন ডাক দেবেন আব্দুর রহমান আয়, তো শত সহস্র বাঁধনকে ছিন্ন করে চলে যেতে হবে। সকিনা রহিমা আয়, তো সমস্ত চোখের পানিকে ভাসিয়ে দিয়ে ওদেরকে চলে যেতে হবে। আমরা কেউ আসিনি, আমাদের পাঠানো হয়েছে। ওলামায়ে কেরাম বলেন, হ্যাঁ তুমি যদি বুক থেকে বলতে পারো আমি আমার নিজের ইচ্ছায় এসেছি, হ্যাঁ তুমি আল্লাহর অনুগত হবার কোনো প্রয়োজন নেই, আল্লাহর ইবাদত তোমার করার কোনো প্রয়োজন নেই। তুমি যখন নিজের ইচ্ছায় এসছো, যা তোমার মন চাইবে তুমি তা করে যাও। হ্যাঁ, যদি বলো যে না আমি আমার নিজের ইচ্ছায় তো আসিনি, আমার দয়ালু আল্লাহ আমাকে বড় মেহেরবানি করে মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছেন, হয় আমি পুরুষ অথবা মেয়ে ছেলে, আজ এই 20, 30, 40, 50 বছরের হায়াত আমার, এই যে এটা আমি পেয়েছি, এটাও আল্লাহ পাকের আমার বড় দয়া মেহেরবানি। তা যদি না হতো, তো আমার আল্লাহ যদি দেখতে চাইতেন আমার মায়ের পেটে থাকাকালীন, আল্লাহ ওখান থেকে আমাকে বিদায় করে দিতে পারত।
বহু বাচ্চা মায়ের পেট থেকে ওইখানে বিদায় নিয়ে চলে গেছে, এক ঝলক আল্লাহ দুনিয়া দেখতে দেয়নি। কি বলতে চাই যে আল্লাহ আমাদের সঙ্গে বড় দুর্ব্যবহার করেছে হায়াত দিয়ে। তো আল্লাহ বলতে চায় যে তাহলে তুমি কি বলতে চাও আমি একটু ভুল করেছি নাউজুবিল্লাহ? হায়াত দিয়ে, জওয়ানি দিয়ে, তাকত দিয়ে, ইচ্ছা যদি আমি করতাম না, মায়ের পেটে মোরা বাচ্চাকে তোমাকে বের হয়ে আসতে হতো, এক ঝলক দুনিয়া দেখতে পারতে না। এই জন্যে আমরা যারা সাথী পুরুষরা আছি, আমরা যারা পর্দার ভিতরে মা বোনেরা আছি, একটু আল্লাহকে চিনতে চেষ্টা করি। আমরা আসিনি, দয়া করে আল্লাহ পাঠিয়েছে। যেতে চাইলেও নিজের ইচ্ছায় যেতে পারবো না, আল্লাহ যেদিন ডাক দেবে যেতে হবে। আসা যাওয়া দুটোই যখন আল্লাহর ইচ্ছায়, তো মাঝখানের এই কটা দিন নিজের ইচ্ছায় চলে জীবনটাকে যেন বরবাদ না করি। দুনিয়ার জীবনও বরবাদ হবে, আখেরাতের জীবনও বরবাদ হবে। বরবাদের লাস্ট কথাটা হলো এই, তুমি আমার ইবাদতকে ছেড়ে দাও, দুটো জিনিস তোমাকে আমি দেব। এক, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে, চাই পুরুষ হও অথবা মেয়ে ছেলে, আমার ইজ্জত জালালের কসম, দুনিয়ায় তোমার জীবন যাবে অশান্তির আগুনে জ্বলতে, মরণের পরে তোমার জীবন যাবে জাহান্নামের আগুনে জ্বলতে। না দুনিয়ায় শান্তি, না আখেরাতে। দুনিয়ায় তোমার যতদিন 100 বছরে যদি বেঁচে থাকো, দুনিয়ায় তোমার জীবন যাবে অশান্তির আগুনে জ্বলতে, মরণের পরে তোমার জীবন যাবে জাহান্নামের আগুনে জ্বলতে। এই জন্য তো ভাই, এই জন্যে আমরা আমাদের মা বোনেরা একটু হুঁশ করে চলি। দুনিয়ার জীবন আল্লাহ তছনছ করে দেবে যদি তার ইবাদতকে ছেড়ে দিই। ওটা আল্লাহর কথা বলছে হাদিসে কুদসির। আমার ইবাদত করো, জীবনটা তোমাদের ধন্য হবে, অন্তরকে শান্তি দিয়ে ভরিয়ে দেবো, আল্লাহ বলছে হাদিসে কুদসি। হে আদমের সন্তান, আমার ইবাদতের জন্য তৈরি হও, তোমাদের মুসিবতকে দূর করে দেবো, আর অভাবকেও দূর করে দেবো, পেরেশানি দূর হবে। আর যদি আমার ইবাদত করতে রাজি না হও, শত সহস্র মুসিবতের দ্বারা অন্তরকে জর্জরিত করে দেবো। এই জন্য চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। ও প্রথমের কথাটা মনে আছে, যে যত নিজের মাথাকে, পুরুষ অথবা মেয়ে ছেলে, আমরা আল্লাহর কাছে যতটা ঝুঁকাবো, তত বেশি আল্লাহ দুনিয়াতে ইজ্জতওয়ালা করবেন, আখেরাতে তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ ইজ্জত দিয়ে 8টা জান্নাতের দরওয়াজা আমাদের জন্য খুলে দেবেন। চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাই, সবাই চেষ্টা করব। আচ্ছা, কারা কারা চেষ্টা করবে একটু হাত তুলে দেখাই না। সবাই চেষ্টা করব ভাই। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক। এটা এই জন্যেই আমি যেতে চাই আর না চাই, যে জমিনের উপরে আজকে দর্ব ভরে চলছে, কাল এই জমিনের নিচে আমাকে শুয়ে থাকতে হবে। শেষ কথা আসি মহাসবের ওই কথাটা, একটা মসজিদকে করবার জন্যে, মসজিদ আল্লাহর ঘর, এর চাইতে দামি জায়গা আর দুনিয়াতে নেই। হাদিসে পাকের মধ্যে এসে মসজিদ আল্লাহর ঘর। দ্বিতীয় হাদিসে পাকের মধ্যে এসে মসজিদ জান্নাতের টুকরা, মসজিদ জান্নাতের টুকরা। যে মসজিদকে মহব্বত করে আল্লাহ তাকে মহব্বত করেন। যে মসজিদে বারবার আসে, যে মসজিদে বারবার আসে, মসজিদ তার জন্য খাস করে দোয়া করে। কে দোয়া করে ভাই? কার কথা বললাম? বলেন না, কার কথা বললাম? মসজিদ, তার যে বারবার মসজিদে আসে, মসজিদ আল্লাহর ঘর, তার জন্য দোয়া করে। বারবার যে মসজিদে আসে, আল্লাহর নবী বলছেন তাকে মকবুল হজের মতো সওয়াব দেয়া হয়। যে বারবার মসজিদে আসে, আল্লাহ বলে ও তো আমার পড়োশি, প্রতিবেশী, ও আমার মেহমান, খালি হাতে ফেরত দিতে আমার নিজের লজ্জা করে। তো দুনিয়াতে সবচাইতে আল্লাহর কাছে মেহবুব জায়গা হলো মসজিদ। আহাব্বুল বিলাদে ইলাল্লাহে মসজিদুহা, আফগাজুল বিলাদে ইলাল্লাহে মাসাকুহা। আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা হচ্ছে মসজিদ। আর এই মসজিদে যে কিছু হিস্সা নেয় আল্লাহর ঘরকে বানাবার, এ আল্লাহ আমি নাপাক, তোমার ঘর পাক, আমার থেকে যারা বরাবর তুমি যদি খিদমত নিয়ে নাও, এটা আমার উপরে তোমার বড় মেহেরবানি হবে। তোমার উপরে আমার মেহেরবানি নয়, আমার উপরে তোমার দয়া হবে। আমি একটা নাপাক ইনসান, আর তুমি পাক, তোমার ঘর পাক। মসজিদ জান্নাতের একটা টুকরা, বাগান, জান্নাতের টুকরা। এই আল্লাহ আমার দ্বারা তুমি যদি একটু খিদমত নাও, তো এটা আমার জন্য বড় খুশকিসমত হবে। তো এই জন্য আল্লাহর ঘরকে, আল্লাহর ঘরের ওই মর্যাদায়, ওই জায়গায় রেখে
আমরা যদি একটু কিছু করার এরাদা করি, এখন তো লম্বা করার সময় নয়, আর উলামা হযরতরা আছেন, শেখ সাহেব এসছেন, তো সেই জন্যে একটা খালি ছোট্ট ঘটনা বলে শেষ করি যে আল্লাহর কারণে এরা তিনজন, ওই যাদের কথা বলি ইমাম হাসান হুসেন আর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক বুড়িমার ওই বকরি জবাই করে খেয়ে দিয়ে চলে গেছে। বুড়িমাকে বলেছিল যদি কখনো মদিনায় আসো তো আমাদের সঙ্গে দেখা করিও। তো বলে তা তো বলতে পারবো না, আমরা থাকি কোথায়, আপনারা থাকেন মদিনায়। তো যাই হোক, আল্লাহর কি ইচ্ছা ছিল, মদিনায় চলে গেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের দিকে যাচ্ছেন, একটা মেয়ে ছেলে বুড়ি বয়স্কা বাজার থেকে আসছে। উনি ভারী মেয়ে ছেলেটাকে কোথায় যেন দেখেছি। ও হো, এ তো ওই মেয়ে ছেলে আমাদের হজের সফরে বকরি জবাই করে খাইয়েছে। বুড়ির কাছে গিয়ে সালাম, বুড়িমা আপনার বাড়ি কি মদিনায়? তাহলে না বাবা, আমরা অন্য এলাকার লোক, মুসাফির, এখানে এখন মদিনায় থাকি। আচ্ছা তুমি আমাকে চেনো? তা বলে না বাবা চিনি না। তাহলে তিন মেহমানকে তুমি একটা বকরি জবাই করে? হ্যাঁ তা খাইয়েছিলাম। বলে ওই তিনের আমি একজন। তো তোমার বুড়া মিয়া কই গো? তা বলছে বুড়া মিয়া ঝুপড়িতে থাকে, বড় দুর্বল হয়ে গেছে। তা তোমাদের চলে কি করে? বলে বুড়ো মিয়া ওই দিনের বেলা ওই উটের গোবর তুলে আনে, আর আমি ওটাকে চ্যাপটা করে শুকোই, আর মদিনার বাজারে গিয়ে বিক্রি করে যা পয়সা আল্লাহ দেয় তাই দিয়ে দুজনের কোনো রকম দিন গুজরান হয়। আচ্ছা, তোমার বুড়ো মিয়া উটের গোবর, কাঁচা গোবর নিয়ে আসে, তুমি শুকাও, মদিনার বাজারে বেচো, আর ওতে যা পয়সা করি একটু আল্লাহ দেয় তাই দিয়ে। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আসো। এবার বুড়িমাকে ডেকে নিয়ে বলছে, বুড়িমা এই বকরির পালে আমার 1000 বকরি আছে, এটা আমি তোমাকে দিয়ে দিলাম। তা বুড়িমা বলছে বাবা আমরা গরিব বলেই তুমি মজাক করছো। বলে না না বুড়িমা, তুমি কত এহসান করেছিলে, তোমাদের জীবন ধারণের একটা বকরিও আমাদেরকে জবাই করে আমাদের খাইয়েছিলে, দিনকে সামনে রেখে। তো এখানে আমার 1000 বকরি, এটা তোমাকে দিলাম, আর একটু দাঁড়াও। ঘরের ভিতরে দৌড়ে গেল ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, 1000 সোনার মোহর 1000 এনে হাতে দিয়ে বলল, বুড়িমা এতে 1000 সোনার মোহর আছে এই থলেতে, এটাও তোমার। এইবারে দিয়ে একটু বাড়ির কাছে গিয়ে বলছে, ভাই হুসাইন ঘরে আছো? বলছে হ্যাঁ ভাই আছি। বলে বেরিয়ে আসো। বুড়িমাকে চেনো? বলে না। বলে ওই যে আমাদের হজের সফরে বকরি। বলে আচ্ছা, তা ভাই তুমি কি করেছো? ভাই হাসান তুমি কি করেছো? তো বলে আমি 1000 বকরি আর 1000 সোনার মোহর দিয়েছি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িমাকে একটু ডেকে নিয়ে বলল, আমার এই বকরির পালে 1000 বকরি আছে, এটাও তোমাকে দিলাম, আর তুমি একটু থাকো। ঘরে গিয়ে ফের 1000 সোনার মোহর এনে বুড়িমাকে দিল। দুইজনে মিলে এবারে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। তাকে ডেকে বললো, এই বুড়িমাকে চিনতে পারছো? তা বলে না। বলে আমাদের ওই বকরি জবাই করে। ওহো, এই বুড়িমা, তা তোমরা কি করেছো? বলে আমরা 2 ভাই 2000 বকরি আর 2000 সোনার মোহর দিয়েছি। এবারে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িমাকে ডেকে নিয়ে বলছে, বুড়িমা আমার এই বকরির পালে 2000 বকরি আছে, এটা তোমার। আর ঘরের ভিতরে গিয়ে এবারে ফের 2000 সোনার মোহর এনে এবারে বুড়িমাকে দিয়ে বললো, এটাও তোমার। তো বুড়িমা অতটা সোনার মোহর কি করে নেবে? 2000, 1000 আর 1000 কত হয় ভাই? 4000 সোনার মোহর। বলছে আমি তো এতটা নিতে পারবো না গো, আমি কি করে নেব বলো, আমি বুড়ি মানুষ। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলে, বুড়িমা দাঁড়াও। কয়েকটা ছেলেকে ডেকে বলল, এ বাবুরা শোনো, আমরা তোমাদের বেতন দেব, এই সোনার মোহরগুলো আর এই 4000 বকরি এখানে আছে, এগুলোকে হেঁকিয়ে নিয়ে এই বুড়িমা যেদিকে যায় তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিও, আমরা তোমাদের মজদুরি দেব। এবারে বাড়ির কাছে গিয়ে বুড়িমা এবারে ডাকছো, গো বুড়া মিয়া ঘরের ভিতরে আছো, বার হও। তো একবারে বুড়ো মেয়ে তাড়াতাড়ি করে বেরো। বলে কেন ওভাবে ডাকছো গো? তা বলে এতে 4000 বকরি আছে, আর এই যে ছেলেটার কাছে এই যে থলে দেখছো না, এতে 4000 সোনার মোহর আছে, এগুলো সব আমাদের গো। তো বুড়ো মিয়া বলছে, এক পা কবরে চলে গেছে আর একটা পা নিয়ে কোনো রকম চলছি, এই বয়সে তুমি আমার সঙ্গে ইয়ার্কি করছো? তো বলছে না না, আমি তোমার সাথে ইয়ার্কি করিনি, আল্লাহর দিনের নিসবতে একদিন একটা বকরি খাইয়েছিলাম মেহমানকে, মনে আছে তোমার? বলে হ্যাঁ। বলে আমাদের আল্লাহ ওই একটা বকরির বিনিময়ে দুনিয়াতে নগদ
4000 বকরি আর 4000 সোনার মোহর দিয়েছে। আর ওই পাকজাদের কসমকে বলছি, আসল যা দেবার ও আল্লাহ মরণের পরে আখেরাতে দেবে। তো আল্লাহ দেখিয়ে দিয়েছেন আল্লাহর দিনের নিসবতে ওইভাবে কেউ যদি একটু দিনকে সামনে রেখে করে, ওর বদলা যখন আল্লাহ দিতে চাইবে দুনিয়ায়, আমরা গুমান করতে পারবো না যে এতটুক করেছি তার বদলা পাহাড় পরিমাণ, তার বদলা পাহাড় পরিমাণ। তো সেই জন্যে ভাই, হায় হায়, দুটো জায়গায় দুটো জিনিস আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ দেখিয়ে দিয়েছে, একবার জানের আর একবার মালের। তো জানটা থাক মালের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ভরা মজমায় বলছে, ও আমার সাহাবারা, ও চৌধুরী সাদির সিদাইয়ের আমার হাবিবের উম্মতেরা, ভালো করে শুনে নাও। আমার এই সাথী ওসমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ভরা মজমায় বলছে, আমার এই সাথী ওসমান দিনের নিসবতে যেভাবে আজকের সে মাল লাগিয়েছে, দিনের নিসবতে যেভাবে মাল লাগিয়েছে, আমি নবী বলছি আজকের দিন থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু যদি কোনো নেকামাল না করে, তারপরেও আল্লাহ তাকে নাজাত দিয়ে দেবেন। মাল আল্লাহর দিনের নিসবতে লাগাবার বিনিময় কি হয়, খালি খুব ঠান্ডা মাথায় চিন্তা করি, এটা মামুলি কথা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করছে, শোনো, দিনের নিসবতে ওসমান গনি যেভাবে মাল লাগিয়েছে, আজকের তারিখ থেকে নিয়ে তার মৃত্যুর দিন পর্যন্ত একটিও যদি নেকামাল না করে, আল্লাহ তাকে নাজাত দিয়ে দেবে। এই জন্যে ভাই, দিনের নিসবতে যদি মাল লাগাই তো কত বড় বদলা আল্লাহ পাক দেবেন, এটা আমরা গুমান করতে পারবো না।